বাসন্তী পোলাও করব। ঘি গরম করে নিয়েছি, সাথে কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, সাথে হচ্ছে এলাচ, দারচিনি, লং দিয়ে কিছু পেঁয়াজ, 2টা কাঁচামরিচ, লবণ, হলুদ দিয়ে সুন্দর করে হালকাভাবে একটু ভাজা নেব 2 মিনিটের জন্য। ভাজা শেষ। এ পর্যায়ে আমি চিনি গুঁড়া চালটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া নেব। আসলে হলুদটা দেওয়ার কারণ হচ্ছে কালারটা অনেক সুন্দর আসবে। বাসন্তী পোলাও কালারটা সুন্দর আসলে এটা দেখতে ভালো লাগে, আর খাইতে তো এমনিতেই মজা। আমি অনেকক্ষণ সুন্দর করে নাড়াচাড়া এটা একবারে চালটা ভাজা ভাজা করে নিব, যাতে কোনো পানি না থাকে। ভাজা ভাজা করলে আমার পোলাওটা একবারে ঝুরঝুরে হবে। আমি অনেকক্ষণ সুন্দর করে নাড়াচাড়া নিয়েছি। এখন আমি এখানে পানি অ্যাড করব। পানি দিয়ে আবারও সুন্দর করে আমি নাড়াচাড়া একটা ঢাকনা দিয়ে ঢাইকা দিব পানি ফোটা পর্যন্ত। আমি এই পোলাওর সাথে আজকে ডিম ভুনা করব, তো অন্য পাশে আমি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। ডিম সিদ্ধ হইতেছে। আমি হচ্ছে পানি উতলানোর পর আবারও আসলাম। এখন সুন্দর করে আমি নাড়াচাড়া নিব। এটা এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সত্যি বলতে গাইস, আমি খাইয়া রিভিউ দিতেছি, অসম্ভব সুন্দর ছিল এই পোলাওটা। আমি সিদ্ধটা একটা লং দিয়ে করে মাইরে দিছিলাম। পরে হচ্ছে একবারে সেদ্ধ হওয়ার পর আমি ফিরে আসছি। দেখেন গাইজ, আমার বাসন্তী পোলাওটা কি পরিমাণ ঝরঝরে হয়েছে, একটা গায়ে কিন্তু আর একটা লাইগা নাই, মাশাল্লাহ। আর কালারটাও সুন্দর আসছে। যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু ডিমটা হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, আমি ছুলে নিয়েছি। এখন ডিম রান্না করব। তো ডিম রান্না করার জন্য প্রথমে আমি প্যানে তেল নিয়েছি, লবণ, একটু হলুদ দিয়ে আমি ডিমটা সুন্দর করে ভাজা ভাজা করে ভাজা নিব। আমি ডিমটা মাঝখান থেকে একটু ফাটা ফাটা করে ফাইড়ে নিয়েছি, যাতে ডিম না ছেটে। ডিম ভাজা শেষ। ওই প্যানে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি, সুন্দর করে নাড়াচাড়া পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন আমি লবণ, হলুদ, বেশি পরিমাণ মরিচের গুঁড়া, একটু ঝাল খাবো কারণ পোলাওতে তো আর বেশি ঝাল দেই নেই, এই জন্য ডিমে একটু ঝাল ঝাল খাবো। সামান্য একটু পানি দিয়ে আমি সুন্দর করে এটা উষ্ণাই নিছি। এ পর্যায়ে ডিম দিয়ে আমি এই পানিতেই ডিম দুইটা রান্না করে নিব লো আছে। আসলে আমি আর বেশি পরিমাণ পানি দিব না, কারণ ডিম তো আমি সেদ্ধ করেই নিছি। মশলাও কষানো শেষ, আমার ডিম রান্নাও শেষ। এ পর্যায়ে হচ্ছে আমি খাবো। একটা বোম্বাই মরিচ নিয়েছি, সাথে হচ্ছে আমি সকালে পটল ভাজি করছিলাম, পটল ভাজি ছিল, আর ডিম একটু ঝোল। সেই লাগতেছে, যেরকম সুন্দর কালারটা, আর খাইতে জাস্ট অসাধারণ। যাই হোক গাইস, আমার ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।